নমস্কার, টেকনিক্যাল গাইডেন্স বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি যে খবরটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রেশনে কিছু দুর্নীতি চলছে। সেই দুর্নীতির খবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো সেই খবরটা হচ্ছে খাদ্যমন্ত্রী নিজে এই খবরটা প্রকাশ করেছেন এবং খাদ্যমন্ত্রী হুঁশিয়ারিও দিয়েছেন কিছু। সেই হুঁশিয়ারিটা হচ্ছে যে আপনাদের যে রেশন ব্যবসায়ী যারা আছেন তো তারা যদি এই কালোবাজারিতে মদদ দেন তাহলে আপনাদের রেশনের যে লাইসেন্স সেই লাইসেন্সও খাদ্যমন্ত্রী ক্যান্সেল করতে বাধ্য হতে পারে। এরকমই কড়া নির্দেশিকা দিয়েছেন। তো সেই ভিডিও আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো। যে মন্তব্য করেছেন নিউজ পেপারে যে ভিডিওটা এসছে, সরি নিউজ পেপার যে নিউজটা এসছে সেই নিউজটা। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এই ভিডিওটা শুরু করার আগে আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি প্রেস করে দেবেন, যাতে করে কি হবে, আমি যখন কোনো ভিডিও নতুন পোস্ট করব সেই ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে এবং সর্বপ্রথম সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা হচ্ছে নিউজটা হচ্ছে রেশনের যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির জন্য খাদ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হচ্ছে যে দুটি টোল ফ্রি নাম্বার শুরু করা হয়েছে। তো টোল ফ্রি নাম্বার শুরু করা হয়েছে সেটা খাদ্যমন্ত্রী বলেছে এবং এখানে লিখছে দেখুন, রেশনে দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা হুঁশিয়ারি খাদ্যমন্ত্রী, চালু হলো দুটি টোল ফ্রি নাম্বার। তো রেশন দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা হুঁশিয়ারি খাদ্যমন্ত্রী, চালু হলো দুটি টোল ফ্রি নম্বর। রেশনের যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তিনি জানিয়েছেন যে লকডাউন উঠলে অভিযুক্ত যে রেশন ডিলার আছে তাদের বিরুদ্ধে কড়া শাস্তি নেওয়া হবে। তো কড়া ব্যবস্থা নেওয়া হবে। রেশনের যে রেশন দোকানে অশান্তি ও দুর্নীতি ঠেকাতে প্রতি 4টি রেশন দোকান পিছু একটি করে পর্যবেক্ষক যিনি আছেন, তো পর্যবেক্ষক দেওয়া হয়েছে। এদিন তিনি সেটা জানিয়েছেন। তো বিভিন্ন জায়গায় রেশন রেশন যে আছেন সেই রেশন কম মাল দেওয়ার অভিযোগও উঠেছে। তো পূর্ব বর্ধমানে বিভিন্ন জায়গায় রেশনে কম মাল দেওয়ার অভিযোগ উঠেছে। এমনই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে গলসি 2 নম্বর ব্লকের খেতুরা গ্রামে। তো স্থানীয় যে রেশন ডিলার আছে সেই রেশন ডিলার হাজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ। তো প্রত্যেকেই 500 গ্রাম করে আটা কম দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ দিয়েছেন। যে রেশন যে ক্রেতারা আছেন সেই ক্রেতারাও এমনই অভিযোগ দিয়েছেন যে লকডাউনের কারণে যে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে সেই রেশনেও যে ওজন হচ্ছে সেই ওজনে কারচুপি করা হচ্ছে বলেও অভিযোগ উঠে এসছে। তো উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় তৃণমূল নেতা আসগর আলী। পুলিশের সামনেই গ্রামবাসীরা তাকে মারধর করেন বলে অভিযোগ। এমনই এই শুনে এই শুনে রেশন যে আমাদের যে খাদ্যমন্ত্রী আছেন সেই খাদ্যমন্ত্রী রেশন ডিলারদের সঙ্গে জরুরি বৈঠকও করেন খাদ্যমন্ত্রী। গত কয়েকদিনের মধ্যে লকডাউনের মধ্যে উপরে উল্লেখিত ঘটনা ছাড়াও আরও বহু ঘটনা ঘটেছে রেশন দোকান নিয়ে। খাদ্য ভবনে এদিন রেশন ডিলারদের সঙ্গে বৈঠক করে খাদ্যমন্ত্রী জানান যে এবার থেকে 4টি করে রেশন দোকান পিছু একটি করে পর্যবেক্ষক নিযুক্ত করা হবে। তিনি জানিয়েছেন যে আপাতত দোকানগুলি খোলা থাকবে। তিনি জানিয়েছেন যে এপ্রিল মাসে মাল রেশন ডিলারদের কাছে পৌঁছে গিয়েছে। তো সেই মাসে মালও খুব তাড়াতাড়ি যে মে মাসে মালও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো 25টি ডিলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থারও ইঙ্গিত দিয়েছে আমাদের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তো এদিন বৈঠকে খাদ্যমন্ত্রী জানিয়েছেন যে এখনো পর্যন্ত 25 জন যে ডিলার আছে তাদের বিরুদ্ধে কড়া শাস্তির অভিযোগ এসেছে। যে দুর্নীতি এসছে, যে দুর্নীতি করছে তার বিরুদ্ধে অভিযোগ এসছে 25 জন ডিলারের উপরে। তো লকডাউন উঠলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে লাইসেন্সও বাতিল করা হতে পারে, এদিন তিনি হুঁশিয়ার দিয়েছেন। রেশন নিয়ে প্রশ্ন ও অভিযোগ যে যদি থাকে আপনাদের, তো এই যে নিচেতে টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বারে আপনারা ফোন করে জানাতে পারেন। এদিন খাদ্যমন্ত্রী তাও বলেছেন। তো খাদ্যমন্ত্রী বলেছেন এদিন জানিয়েছেন যে এদিন জানিয়েছেন যে যে রেশন নিয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে, যদি কোনো পাবলিকের অথবা যদি কোনো গ্রাহকের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এই নাম্বারটা নোট করবেন 180034555505 অথবা 1967 এই নাম্বারে আপনারা কল করে অভিযোগ জানাতে পারেন রেশন ডিলারের বিরুদ্ধে। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।
তো ভিডিও শেষে আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট যে যদি আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব সেই ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তো